আমাদের জানতে হবে কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে, কোরবানির পশু কেমন হওয়া চাই, কোরবানির পশু কেমন হতে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় তুমি যেই পরিমাণ অর্থ দিয়ে কোরবানি দিবা ওই পরিমাণ অর্থের মধ্যেই একটু মোটা তাজা একটা পশু কিনবা। সুবহানাল্লাহ, একটু মোটা তাজা একটা পশু কিনবা। কারণ হচ্ছে অনেক কিতাবের মধ্যে এই বর্ণনাটা পাওয়া যায় যে মানুষের কোরবানির যে পশুটা আল্লাহ তাআলা কবুল করেন হাসর ময়দানে কেমন যেন জান্নাতে যাওয়ার জন্য ওই পশুটাই তার জন্য বাহন হবে। সুবহানাল্লাহ। এখন যদি মরা দরা হাঁটতে পারে না, ভালোভাবে চলতে পারে না, হাড্ডিসার দুর্বল একটা প্রাণী কিনেন, এটা দিয়ে আপনি কয়দিন লাগাইয়া যাবেন জান্নাতে? যাই হোক, ওটা ভিন্ন আলোচনা। তো মোটা তাজা সুস্থ পশু আমাদের কিনতে হবে। কোরবানির পশুর কেমন বয়স কেমন হওয়া চাই জানার দরকার আছে না নাই? কোরবানির পশুর বয়স কেমন হওয়া চাই? উট, গরু, বেড়া, দুম্বা, বকরি, মহিষ, এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যায়। এগুলোর আলাদা আলাদা বয়স নির্ধারণ করা আছে। 1 নম্বর উট। উট দিয়ে যারা কোরবানি দিবে উটের বয়স কমসে কম 5 বছর হতে হবে। কত বছর? যেহেতু সমাজে উটের কোরবানি নাই, এটা অনেক সময় ঢাকায় কিছু কিছু মানুষ দেয়, গ্রামের মানুষ একেবারেই সীমিত হয়তো বা কোনো এলাকায় দেয়। উটের বয়স 5 বছর হতে হবে। গরু এবং মহিষ এগুলোর বয়স অবশ্যই 2 বছর হতে হবে। বেড়া, দুম্বা, ছাগল 1 বছর হতে হবে। বেড়া, দুম্বা, ছাগল 1 বছর হতে হবে। তবে বেড়া এবং দুম্বার ক্ষেত্রে 1 বছরের কিছুটা কম হইলেও ছাড় আছে। বেড়া এবং দুম্বা যদি দেখতে একটু বড়সড় হয়, মোটা তাজা হয়, 1 বছর পূর্ণ যদি নাও হয়, তাও বেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে, কিন্তু ছাগল দিয়ে দেওয়া যাবে না। অবশ্যই ছাগল দিয়ে কোরবানি দিতে হলে 1 বছর হতে হবে। কথা বুঝে আসছে? 1 বছরের নিচে কোনো ছাগল দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। 2 বছরের নিচে কোনো গরু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। 5 বছরের নিচে কোনো উট দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। বয়স নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় আমরা দাঁত চেক করি, বাজারে গিয়ে গরু মহিষের দাঁত চেক করি। অনেক সময় বয়স না হলেও দাঁত পড়তে পারে রোগের কারণে। কি বলেন, পড়তে পারে কি না? দাঁত উঠতে পারে, পড়তে পারে। সুতরাং দাঁত দেখলেই, দাঁত ঠিকমতো পাইলেই যে বয়স হয়েছে এমন না। অনেক গরুর বয়স বেশি হইলেও দাঁত উঠে না বা পড়ে না। এজন্য বয়স 100% জানার জন্য যদি প্রকৃত মালিক পান তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই, আমি তো আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য কোরবানি দিব, আর কোরবানির জন্য গরু অথবা মহিষের জন্য 2 বছর নির্ধারণ করা হয়েছে, তোমার এই পশুটার 2 বছর হয়েছে কিনা আমাকে বলো। যদি হয় তাহলে আমি কেনার চেষ্টা করব, না হইলে তুমি আমাকে আমার কাছে এটা বিক্রি করবা না। আর যদি সে আপনাকে সত্যি কথা বলে, সত্যি কথা বললে হয়তো বা অনেক সময় অনেকে বলে ভাই 2 বছর পুরা হয়নি, 4 মাস বাকি আছে। আপনি বলবেন তাহলে তো কোরবানি করা সম্ভব নয়, আমার 2 বছর ওয়ালাই পশু লাগবে। আর যদি মিথ্যা বলে, মিথ্যা বললে তার জন্য দায়ী সে, আপনি দায়ী না। সে যদি আপনাকে গ্যারান্টি দেয় 2 বছর হয়েছে ভাই, দাঁত উঠুক না উঠুক সেটা পরের হিসাব, 2 বছর বয়স হয়েছে, সে যদি গ্যারান্টি দেয়, যদি বয়স কমও হয় তার জন্য সে দায়ী, আপনি দায়ী হবেন না, কোরবানি হয়ে যাবে। এবার আমাদের জানতে হবে কোন ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই এবং কোরবানি হবে না। আমরা পশু যখন কিনি অনেক বিষয় আমাদের খেয়াল রাখতে হয়। কিছু কিছু পশু দিয়ে কোরবানি হয় না। 1 নম্বর অসুস্থ, এমন অসুস্থ যেটা যায় যায় অবস্থা, এরকম অসুস্থ পশু দিয়ে কোরবানি করা যাবে না। 2 নম্বর 1 পা খোড়া বা ভাঙ্গা, 3টা পাও সচল আছে, 1টা পাও অচল আছে, এরকম পশু দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি হবে না। তবে যদি আপনি কেনার পর, বাড়িতে আনার পর কোনো কারণে ভেঙে যায় বা অসুস্থ হয়ে যায়, সেটা ভিন্ন হিসাব, সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। 3 নম্বর গোড়া থেকে শিং ভাঙ্গা, একদম গোড়া থেকে 2টা শিংয়ের 1টা শিং একেবারে ভাঙ্গা, এই পশু দিয়ে কোরবানি করা হবে না। 4 নম্বর একেবারে অন্ধ, চোখে কিছুই দেখে না, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। 5 নম্বর 1 চোখ কানা, 1 চোখ দেখে, 1 চোখ অন্ধ আরেক চোখে দেখতেছে, এই পশু দিয়ে কোরবানি করা হবে না।
6 নম্বর, দাঁত একটাও নাই, সব পড়ে গেছে, এরকম পশু দিয়েও কোরবানি করলে কোরবানি হবে না। 7 নম্বর, লেজ কাটা, বেশিরভাগ লেজ কেটে ফেলছে, বেশিরভাগ লেজ কাটা, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। যদি অল্প সংখ্যক লেজ কাটা হয়, সামান্য কাটা হয়, তাহলে হয়ে যাবে। 8 নম্বর, বেশিরভাগ কান কাটা, কানের বেশিরভাগ অংশ যদি কাটা থাকে তাহলে এ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, অল্প অংশ কাটা থাকলে কোরবানি হয়ে যাবে। 9 নম্বর, হারাম টাকায় কিনা পশু, কিসে কিনা পশু? হারাম টাকায় কিনা যদি কোরবানি দেন, গোস্ত খাওয়া হবে, কোরবানি হবে না। 10 নম্বর, গোস্ত খাওয়ার নিয়তে পশু কিনলে সেটা দিয়ে কোরবানি হবে না। এইখানে এই লাস্টের 9 এবং 10 নম্বরে আমাদের কিছু বোঝার বিষয় আছে। 9 নম্বরে বলা হয়েছে হারাম টাকায় কিনা পশুতে কোরবানি হবে না। দেখেন, আমরা অনেক মানুষ গরিব আছি যারা একা পশু কোরবানি দিতে পারি না, তারা শরীকে দিতে হয়, এরকম না বিষয়টা? 3 নাম, 5 নাম, 6 নাম, 7 নাম, যে যেরকম পারে শরীক নিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করে। শরীক নেওয়ার ক্ষেত্রে যারা শরীক নেবেন, তাদের শরীক নেওয়ার আগেই যাকে নেবেন তার ব্যাপারে যাচাই বাছাই করতে হবে। সে যদি হারাম টাকা দিয়ে কোরবানিতে শরীক হয়, 6 জনের টাকাও যদি হালাল থাকে আর 1 জনের টাকা যদি হারাম থাকে, ওই 1 জনের কারণে 6 জনের কোরবানি বরবাদ হয়ে যাবে। কথা বুঝে আসছে? এজন্য শরীক নেওয়ার ক্ষেত্রে আপনি যাকে নেবেন তার বিষয়ে জানবেন, তার কামাইয়ের অবস্থা কি, সে যে টাকা দিয়ে কোরবানি দিতেছে এই টাকাটা হালাল কিনা বা হারাম কিনা, এই বিষয়ে আপনার জানতে হবে। আমাদের দেশে অনেক মানুষ ব্যাংকের মধ্যে টাকা রাখে, মাসে মাসে লাভ নেয়, আছে না নাই? আছে না? কোরবানির সময় দেখবেন অনেকে ব্যাংকে ভিড় জমায়। কেন ভিড় জমায়? আমি তো গত 2 মাস লাভ নেই নাই, আমার লাভটা নিব, নিয়ে কোরবানি দেব। আপনারা বলেন, এই যে ব্যাংক থেকে লাভ নেয়, এটা হালাল না হারাম? জানেন না সবাই? টাকার বিনিময়ে আপনি মাসে মাসে যখন টাকা নিতেছেন ব্যাংকের থেকে, লাভটা সম্পূর্ণ হারাম। ইন্স্যুরেন্স হোক আর লাভ হোক, ইসলামী ব্যাংক হোক বা ইসলামী হোক, টাকার বিনিময়ে টাকা নিলে সব হারাম। এজন্য ব্যাংক থেকে লাভ নিয়ে যদি আপনার শরীকদার হয়, তাহলে তাকে আপনি সাথে নেবেন না। আর 10 নম্বরে বলা হয়েছে গোস্ত খাওয়া শরীক। আমাদের দেশে অনেকের উপর কোরবানি ওয়াজিব হয় না, টাকা পয়সাও তেমন নাই, কিন্তু পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, নিজের সন্তানাদি আছে। কোরবানির সময় তাদেরকে যদি একটু গোস্ত না দেওয়া হয়, বদনাম হয়। এই জন্য নিয়ত করে, আমার তো কোরবানি ওয়াজিব হয় না, ঠিক আছে গোস্ত খাওয়ার জন্য একটা নাম দেই। আছে না? না এরকম আছে না? কি বলেন, আছে না? গোস্ত খাওয়ার জন্য নাম যদি দেয়, তাইলে বাকি 6 জনও যদি কোরবানির নিয়ত করে, 1 জন যদি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দেয়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি সবারটা শুদ্ধ হবে না, সবারটাই বাতিল হয়ে যাবে। এই জন্য গোস্ত খাওয়া শরীক আর হারাম কামাইওয়ালা শরীককে আপনারা বুঝে শুনে নেবেন। যদি সম্ভব হয় একা, যতটুকু সম্ভব, বকরি হোক, ছোট গরু হোক, একা দিতে পারলে আরও ভালো। যদি একা দিতে না পারেন, 2 জন, 3 জন, 5 জন, 7 জন, যা পারেন, শরীকগুলোকে একটু বাছাই করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে কোরবানি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।